একটা মানুষ কতটা সৎ বা অনেস্ট সেটা শুধুমাত্র হাতটা দেখেই আপনি কিভাবে বুঝতে পারবেন। এই বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং একই রকমভাবে এই জাতক বর্তমান পরিস্থিতিতে একটু আর্থিক সমস্যার মধ্যে রয়েছে। এই জাতকের পরবর্তী জীবনে আর্থিক জায়গায় কিছুটা ইমপ্রুভমেন্ট আসবে কি না, যদি আসে সেটা কোন বয়সে আসবে, কী ধরনের কাজ এই জাতকের জন্য উপযুক্ত, এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। চলে এসছি মূল আলোচনায়। ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। চলে আসবো মূল আলোচনায়। যে কোনো হস্তরেখা বিচার করার পূর্বে হাতের করতল এটাকে কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হবে। তাহলে এখানে যদি আপনারা হাতটিকে দেখেন তাহলে পৃথ্বীতত্ত্ব এবং বায়ুতত্ত্বের মিশ্রণ রয়েছে হাতের মধ্যে। এই যে তত্ত্ব বা এলিমেন্ট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি ওয়াটারি এলিমেন্ট হয় বা জলতত্ত্বের হাত হয় সেক্ষেত্রে হাতের রেখার সংখ্যা অধিক থাকবে এবং ম্যাক্সিমাম রেখা ইনঅ্যাক্টিভেট অবস্থায় থাকে। আবার করতলে যদি ধরুন রবির ক্ষেত্রে প্রমিনেন্টলি একটি রবি রেখা রয়েছে কিন্তু সেই রবি রেখাটির জায়গাতে এই ধরনের প্রচুর রবি রেখা চলে আসছে, সেটি কিন্তু জল তত্ত্বের হাতের মধ্যে দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু ওই রবি রেখা খুব একটা কার্যকরী হয় না। কিন্তু পৃথ্বীতত্ত্ব বা অগ্নিতত্ত্বের হাত যদি হয় এবং রবির ক্ষেত্রে কোনো একটি সিম্বল তৈরি হয় তাহলে সেই সিম্বলটি কিন্তু পর্যাপ্ত পরিণাম দেয়। তাহলে হাতের এলিমেন্ট এটাকে আপনাকে বুঝতে হবে। আবার যদি বায়ুতত্ত্বের আধিক্য হাতের মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি শনির ক্ষেত্রটিকে একটু দেখলেই বুঝতে পারবেন। শনির ক্ষেত্রে খুব একটা রেখা সেটি দেখতে পাওয়া যাবে না, শনির ক্ষেত্রে খুব একটা চিহ্ন সেটাও তৈরি হবে না। এটা বায়ুতত্ত্বের মিশ্রণ। বায়ুতত্ত্ব প্রভাবিত হাত যদি হয় সেক্ষেত্রে ট্রাভেল করার হবি সেটা সেই জাতকের মধ্যে বুস্ট হয়ে যায়। কর্মক্ষেত্রে অস্থিরতা থাকলেও প্রচুর মাত্রায় কর্ম করবে, নিজের কাজ নিজের ডিউটি সেটাকে যথাযথ পালন করার চেষ্টা সেটি ডেফিনেটলি করবে। তাহলে হাতের তত্ত্ব এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তাহলে এই মানুষটি যে অপেক্ষাকৃত অনেকটাই অনেস্ট বা সৎ, তার সিম্বল আমরা কোথায় পাচ্ছি দেখুন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এক লহমায় আপনি একটা মানুষকে দেখেই বুঝতে পারবেন যে হ্যাঁ এই মানুষটিকে ভরসা করা যায় বা বিশ্বাস করা যায়, এই মানুষটি আমাকে অন্তত ঠকাবে না। সেই ধরনের সিম্বল এই হাতটিতে রয়েছে। তবে তার আগে দেখে নেব এই হাতের বিশেষ বৈশিষ্ট্যগুলি। বর্তমান বয়স হচ্ছে 48। ইনি একজন গ্রোসারি শপকিপার অর্থাৎ মুদিখানার দোকান এই জাতকের মধ্যে রয়েছে। বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো নয়। তাহলে আগামী দিনে কি এই জাতকের এই ব্যবসার সাথেই থাকার প্রয়োজনীয়তা থাকছে নাকি অন্য কোনো ব্যবসায় শিফট করলে এই জাতক পর্যাপ্ত অর্থ উপার্জন করতে পারবে, এই বিষয়টি একটু আগে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে এই যে বিষয়টি হচ্ছে ব্যবসা, ব্যবসা করার জন্য আপনাকে দুটো ক্ষেত্রকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা দরকার। একটা হচ্ছে শনির ক্ষেত্র, একটা হচ্ছে বুধের ক্ষেত্র। কর্মের কারক গ্রহ হচ্ছে শনিদেব এবং ধৈর্য বা পেশেন্সের কারক গ্রহ হচ্ছে শনিদেব। তাহলে শনির ক্ষেত্রটিকে যদি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন, শনি এই জাতকের জন্য সহায় এবং শনির ক্ষেত্রে আপনারা এই রেখাটি দেখতে পাচ্ছেন। শনির ক্ষেত্রে এই ধরনের শনি রেখা অত্যন্ত সৌভাগ্যবান মানুষের মধ্যেই কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে শনির ক্ষেত্রে শনি রেখা রয়েছে, সুতরাং এই জাতকের জীবনে পরীক্ষা সেটি কন্টিনিউয়াস দিতে হবে, একটা স্টেজের পর আরেকটা স্টেজ, অর্থাৎ একটা চ্যালেঞ্জকে ঠিকঠাকভাবে অতিক্রম করার পর আবার নতুন চ্যালেঞ্জ। সেটা কিন্তু শনির ক্ষেত্রে যাদেরই এই ধরনের একটি শনি রেখা রয়েছে তারা মিলিয়ে দেখে নিতে পারেন। তাহলে এই জাতকের ক্ষেত্রেও কিন্তু বারংবার জাতককে পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। আর যাদের হাতে শনি রেখা রয়েছে তারা কিন্তু শনিদেবের অত্যন্ত প্রিয় এবং খুব একটা কষ্টের মধ্যে দিয়ে তারা যায় না। তবে হ্যাঁ, জীবনে ঘাত প্রতিঘাত এটা কন্টিনিউয়াস থাকে আর জীবনের শেষ দিকে গিয়ে প্রাচুর্য এই বিষয়টিও কিন্তু যাদের হাতে এই ধরনের প্রমিনেন্ট একটি শনি রেখা রয়েছে তারা কিন্তু পায়। তাহলে এখানে আমরা এই শনি রেখা থেকেও কিন্তু বয়স এই বিষয়টিকে আমরা বিবেচনার মধ্যে আনব। মূল যে বয়স রয়েছে অর্থাৎ একটা মানুষ কতদিন বাঁচবে এটা সবচেয়ে প্রথমে দেখতে হয়, তারপর দেখতে হবে ছোট্ট একটি রেখা। যদি ধরুন এখানে এই জাতকের বয়স আমি ধরেই নিই যে 74, সেক্ষেত্রে কিন্তু এই রেখাটির বয়স সেটিও 74। আবার রবির ক্ষেত্রে যে সিম্বলটি তৈরি হয়ে রয়েছে অর্থাৎ এখানে দেখুন একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে রবির ক্ষেত্রে, এটার বয়সও আপনাকে সেইভাবে ক্যালকুলেশন করতে হবে। আর এই বয়স ক্যালকুলেশন এটাই কিন্তু হস্তরেখা বিচারের মূল মন্ত্র। এটাকে যদি ঠিকঠাক করা যায়
তাহলে কিন্তু ডেফিনেটলি কোন বয়সে আপনার জীবনে কি ঘটতে চলেছে তার আগাম জানকারি সেটা আপনি ডেফিনেটলি পেয়ে যাবেন। তাহলে এখানে আমরা বর্তমান সময় অর্থাৎ এই যে 48 বছর বয়স, এই বয়সটাতে আমরা শনির ক্ষেত্রটিকে সবচেয়ে আগে ক্যালকুলেট করার চেষ্টা করব। শনি রেখার বয়স কিন্তু আপনাকে আঙ্গুলের পর্ব থেকে শুরু করতে হবে। তাহলে দেখুন, এই পর্ব থেকে এই যে রেখাটি আসছে, এই রেখাটি কিন্তু অপেক্ষাকৃত একটু দুর্বল হয়ে আসছে। এবং যদি আপনারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে মোটামুটি এই জাতকের 44 বছর বয়স পর্যন্ত অত্যন্ত স্ট্রং রয়েছে, এবং 44-এর পর শনি রেখাটি অপেক্ষাকৃত দুর্বল হয়ে হৃদয় রেখার দিকে চলে আসছে। আপনার হাতে কিন্তু এর উল্টোও হতে পারে, প্রথম দিকে অর্থাৎ আঙ্গুলের দিক থেকে রেখাটি অপেক্ষাকৃত দুর্বল এবং বেশি বয়সের দিকে এটি স্ট্রং, এইরূপ হয়ে আসছে। তাহলে যখন রেখাটি দুর্বল থাকবে তখন কিন্তু সেই রেখা অপেক্ষাকৃত কম পরিণাম দেবে, এই বিষয়টাকে ইন্ডিকেট করে। এখন যদি আপনারা গোচরটিকে ভালোভাবে বোঝার চেষ্টা করেন, বর্তমান সময়ে গোচরের শনিদেব সে কিন্তু মীন রাশির ঘরে অবস্থান করছে এবং পরবর্তীতে এটি মেষ রাশির ঘরে আসবে। মেষ রাশি কিন্তু শনির জন্যে শুভ জায়গা নয়, মেষ রাশিতে শনি নিচস্থ হয়। সুতরাং যাদের যাদের শনির ক্ষেত্রে নেগেটিভ সিম্বল রয়েছে, আগামী 2-3 বছর তাদের জীবনে চরম সমস্যা বা পরীক্ষার শনিদেব নেবে, এইটি কিন্তু আমি বলে দিতে পারি। তাহলে শনিদেবের পরীক্ষার জন্য আপনাদেরকে কিন্তু তৈরি থাকতে হচ্ছে। যাদের ক্ষেত্রে শনির পর্বটি দুর্বল হয়ে আসছে, ডেফিনেটলি এই জাতকের ক্ষেত্রেও কিন্তু আমরা সেই একই কথা বলতে পারি যে আগামী 2.5 থেকে 3 বছর এই জাতকের জন্য যথেষ্ট পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। রবির ক্ষেত্রটিকে যদি আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, রবির ক্ষেত্রে দেখুন এই ধরনের একটি রেখা সেটি হৃদয় রেখা থেকে টাচ হয়ে এসছে, আর এই ধরনের জায়গায় একটি পরিষ্কার ত্রিভুজ সেটি তৈরি হয়ে রয়েছে। আর রবির ক্ষেত্রে অর্থাৎ হৃদয় রেখার উপরেও এই ধরনের একটি ত্রিভুজ সেটি তৈরি হয়ে রয়েছে। হৃদয় রেখার উপরে যদি এই ধরনের একটি ত্রিভুজ তৈরি হয়ে যায়, সেই বয়সে কিন্তু বাড়ি হবে বা বাড়ি তৈরি করবে, এই বিষয়টাকে ইন্ডিকেট করে। তাহলে বর্তমান পরিস্থিতিতে জাতকের আর্থিক জায়গা খুব খারাপ সেটা কিন্তু ডেফিনেটলি নয়। আবার হৃদয় রেখার থেকেও আপনাকে বয়স, এই বিষয়টির বিচার করতে হবে। এই যে এই এজটাকে আমরা 25 ধরতে পারি আর এই এজটাকে আমরা 50 ধরতে পারি। তাহলে বর্তমান সময়ে কিন্তু জাতকের প্রচুর অর্থ এককালীন ব্যয় হওয়ার জায়গা সেটি ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। তবে এই যে প্রচুর অর্থ ব্যয় হবে, এই ব্যয় কিন্তু জাতকের একটা মূল অ্যাসেটকে তৈরি করে দিয়ে যাবে। কারণ বর্তমান সময়ে জাতক নিজের বাড়ি সেটা তৈরি করতে পারবে, তার ইন্ডিকেট কিন্তু আমরা প্রমিনেন্টলি দেখতে পাই। আর এই বাড়ি তৈরি করার জন্য কিন্তু শুধুমাত্র যে এই সিম্বলটি যথেষ্ট তা কিন্তু নয়, এটা ইন্ডিকেট করে এই বয়সে বাড়ি হবে, কিন্তু বাড়িটা খুব ভালো হবে না মাঝারি মানের বাড়ি হবে সেটা কিন্তু করতলের অন্যান্য জায়গা থেকে দেখতে হয়। সবচেয়ে প্রথমেই আমরা দেখে নেব শুক্রের ক্ষেত্র। শুক্র যদি খুব ভালো থাকে তাহলে কিন্তু বাড়ি সেটা যথাযথ এবং ভালো এটা হতে পারে। বৃহস্পতি যদি অত্যন্ত ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু একটা বড় বাড়ি হবে। শুক্র ভালো থাকলে ফ্ল্যাট বা ছোট্ট ছিমছাম বাড়ি, এই বিষয়টাকে আজকের তারিখে ইন্ডিকেট করে। কিন্তু যদি বৃহস্পতি অনেক বড় আকার নেয় বা বৃহস্পতির পর্বটি যদি স্ট্রংলি থাকে, অর্থাৎ এই বয়সটিতে বর্তমান বয়স 48, এই বয়সটির কথাই আমি বলছি, এখন কিন্তু জাতকের বাড়ি তৈরি করার সুবর্ণ সুযোগ এবং অলরেডি জাতক 1-2 বছরের মধ্যে নিজের বাড়ি সেটা তৈরি করবে। তাহলে বর্তমান সময়ে বৃহস্পতির ক্ষেত্রটি কিন্তু যথেষ্ট শক্তিশালী অবস্থাতে রয়েছে এবং এই বয়সে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই রেখাটি অত্যন্ত প্রমিনেন্ট রেখা। বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের রেখাকে অত্যন্ত শুভ বলে আখ্যায়িত করা হয়েছে। আর আজকের তারিখে যদি আপনি রেখাটির গভীরতা বিশ্লেষণ করেন তাহলে শক্তিশালী রয়েছে, এটা ডেফিনেটলি বলা যায়। সুতরাং এখানে কিন্তু এই জাতকের এই যে হৃদয় রেখার উপরে যে ত্রিভুজ সিম্বলটি তৈরি হয়ে রয়েছে, শুক্রের ক্ষেত্রেও ভালো, বৃহস্পতির ক্ষেত্রেও ভালো। সুতরাং জাতক নিজের ইচ্ছা মতো বাড়ি সেটা তৈরি করতে পারে। মঙ্গলের ক্ষেত্র যে ভূমির কারক গ্রহ, এখানেও কোনো ধরনের নেগেটিভ সাইন বা অশুভ সংকেত সেটি দেখতে পাওয়া যাচ্ছে না। তো আমরা এক কথায় ডেফিনেটলি বলতে পারি যে এই জাতকের বাড়ি সেটা ডেফিনেটলি আগামী খুব অল্প কিছু দিনের মধ্যে তৈরি হতে যাচ্ছে। আর্থিক দিক দিয়ে যে জাতক কিছুটা দুর্বল অবস্থার মধ্যে রয়েছেন, তো এখানে একটা কথাই বলবো, বিজনেস সেটা কিন্তু চিরকাল একই রকম চলে না, আপস অ্যান্ড ডাউন এটা কিন্তু থাকেই। তবে এই যে ব্যবসা ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন, এটা এই জাতকের জন্য বর্তমানে যে অত্যন্ত নেগেটিভ তা কিন্তু বলা যাচ্ছে না।
করতলকে যদি আপনারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন, কিছু কিছু বিষয় আপনাদেরকে দেখতে হবে। যেমন এই রেখাটি শুক্র ক্ষেত্র থেকে গিয়ে বুধ পর্বের দিকে চলে যাচ্ছে, এটাকে কিন্তু জ্যোতিষশাস্ত্রে লক্ষ্মীনারায়ণ যোগ বলে এবং বুধের ক্ষেত্র খুবই শক্তিশালী অবস্থাতে রয়েছে। আয়ু রেখার উপর থেকে, কারণ সবসময় এজ ক্যালকুলেশন করে দেখতে হবে, এই এজটাকেই শুধুমাত্র যদি আপনি দেখেন তাহলে কিন্তু এটা 52 এইরূপ এজকে ইন্ডিকেট করছে। এখন বয়স কিন্তু 48, 52 এজের পর এই রেখাটিও কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে। সুতরাং তারপর ইনকাম সেটি যথেষ্ট বৃদ্ধি পাবে, স্থায়ী সম্পত্তি সেটা ইনক্রিজ হবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। এরপর আমরা যে জায়গাটিকে দেখব সেটি হচ্ছে এই জায়গাটিকে, এই জায়গাটিও কিন্তু মোটামুটি ঠিকঠাক অবস্থায় রয়েছে। এখন এই যে এজ, এটা কিন্তু মোটামুটি 56 এজ পর্যন্ত এই রেখাটি অ্যাক্টিভেট অবস্থাতে রয়েছে। সুতরাং খুব বেশি যে সমস্যা আসছে তা নয়, আপস অ্যান্ড ডাউন এটা জীবনের অঙ্গ এবং বর্তমান সময়ে সেই প্রবাবিলিটির মধ্যে দিয়ে এই জাতক যাচ্ছে। দুশ্চিন্তা করার মতো কোনো কারণ এই ক্ষেত্রে বর্তমান সময়ে দেখতে পাওয়া যাচ্ছে না। এখন এই যে জাতক যথেষ্ট অনেস্ট এবং সৎ, এই সিম্বলটি কোথায় রয়েছে এবং আপনারা কিভাবে নিজের হাতের সাথে মিলিয়ে দেখতে পারবেন সেই বিষয়টি আপনারা পরিষ্কার দেখে নিন। সেই সিম্বলটি রয়েছে করতলের এই জায়গাটিকে, যে আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করুন। কিছু বিশেষত্ব কি খুঁজে পাচ্ছেন? খুব ভালোভাবে দেখিয়ে দিলেই আপনারা বিশেষত্ব সেটা কিন্তু দেখতে পাবেন। বিশেষত্ব হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠের সাথে শিরোরেখা, এটা একেবারে এই ধরনের মিলিত অবস্থাতে রয়েছে। এই যে মিলিতভাবে রয়েছে, যেভাবে হাতটি রাখা হয়েছে ঠিক এইভাবে যদি আপনারা নিজের হাতকে রাখেন, আপনি নিজে বুঝবেন, অন্য কোনো মানুষ বুঝুক বা না বুঝুক, আপনার লয়ালিটি কীরূপ জায়গাতে রয়েছে আপনি সেটা সবার চেয়ে ভালো বোঝেন। যেটা আমার মূল বিষয় বা যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, যে মানুষের শিরোরেখা বা ব্রেন লাইন এই ধরনের বৃদ্ধাঙ্গুষ্ঠের মাঝের কোর্টের সাথে একই রকমভাবে এইভাবে সোজা চলে আসবে, সেই মানুষটি যে যথেষ্ট লয়াল বা অনেস্ট এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। সুতরাং আপনি আপনার লাইফ পার্টনারকে বলুন, আপনি আপনার ফ্যামিলির মানুষকে বলুন বা বন্ধু বান্ধব, আপনি কিন্তু এটা নিজে যাচাই করে দেখতে পারেন। তবে খুব ভালোভাবে সূক্ষ্মভাবে দেখবেন এই আঙুলটা আপনি কীরূপ জায়গায় রাখছেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাভাবিক জায়গায় যদি রাখেন সেক্ষেত্রে যদি এই কোরটি একটু আপস অ্যান্ড ডাউন হয়, অর্থাৎ একদম সমানে না গিয়ে একটু উপরে বা একটু নিচে হয়, যত এখানে গ্যাপ বেশি হবে আপনার সততা নিয়ে প্রশ্নচিহ্ন ততটাই অধিক থাকবে, এটাই কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে। আরও একটা কথা, এখানে হৃদয় মাফ করবেন, এখানে শিরোরেখার যে বিন্যাস এটাকেও কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। শিরোরেখার বিন্যাস সেটি যদি এই ধরনের চন্দ্রাভিমুখী হয় তাহলে কিন্তু আপনার লয়ালিটির মধ্যে কিছুটা প্রশ্নচিহ্ন সেটা তৈরি হবে। আবার এই মস্তিষ্ক রেখা যদি এইভাবে বাঁক নিয়ে হৃদয় রেখার দিকে চলে যায় সেক্ষেত্রেও আপনার লয়ালিটি বা আপনার বিশ্বস্ততা নিয়ে প্রশ্নচিহ্ন সেটা তৈরি হবে। তাহলে ওভারঅল আপনারা কিন্তু এই জায়গাটিকে যদি ভালোভাবে একটু পর্যবেক্ষণ করেন সেক্ষেত্রে নিজেরাই নিজে বুঝতে পারবেন বা অপর মানুষের বুঝতে পারবেন যে সেই মানুষটিকে বিশ্বাস করা সেটি কতটা উপযুক্ত হবে বা সেই মানুষটির মধ্যে লয়ালিটি কীরূপ মাত্রায় রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার করতে চাইলে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনারা যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।